ইন্দাসের এক শিশুসহ 4 জন কেদারনাথে ভূমিধসে আটকে থাকার পর অবশেষে নবান্নের তৎপরতায় নিরাপদ স্থানে সকলেই সোমবার আনুমানিক বেলা 3:30 নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন বিষ্ণুপুরের মহকুমা শাসক। বিষ্ণুপুর থেকে উৎকণ্ঠায় পরিবার। প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত দেবভূমি কেদারনাথ। আর এই কেদারনাথে ভূমিধসে আরও অনেকের সঙ্গে আটকে পড়ে বাঁকুড়ার ইন্দাস এলাকার একটি পরিবারের 3 সদস্য সহ 4 জন আটকে থাকা ওই পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার তৎপরতা দেখায় নবান্ন। বর্তমানে তারা নিরাপদ স্থানে। সূত্রের খবর, ইন্দাসের কুশমুড়ি গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী শরৎচন্দ্র দে স্ত্রী ও 7 বছরের ছেলেকে নিয়ে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন। তাদের সঙ্গে আরও এক প্রতিবেশীও ছিলেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার হরিদ্বার থেকে ট্রেনের উদ্দেশ্যে তিনি বাড়ি ফিরে আসতেন, কিন্তু তার আগেই অঘটন ঘটে। দেবভূমি হরিদ্বারে ভূমিধসের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও 80 জনের সাথে আটকে পড়েন তারাও। এই খবর পেয়ে চরম দুশ্চিন্তায় শরৎচন্দ্র দের পরিবারের সদস্যরা। বাবা জগন্নাথ দে রয়েছে এবং তার মায়েরও টেনশন হচ্ছে, এমনটাই জানাচ্ছেন। অন্যদিকে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান, আটকে থাকা ওই ব্যক্তি কোনো সোর্স থেকে মহকুমা শাসকের ফোন নাম্বার জোগাড় করে মহকুমা শাসককে তিনি ফোন করেন এবং আটকে থাকার বিষয় জানান। মহকুমা শাসক তড়িঘড়ি বাঁকুড়া জেলা শাসককে জানান এবং সেখান থেকে খবর যায় নবান্নে। নবান্ন থেকে অতি তৎপরতা দেখানোর পর অবশেষে তারা প্রত্যেকেই নিরাপদ স্থানে ফিরে আসে। তবে যতক্ষণ না ঘরের ছেলে ঘরে ফিরছে ততক্ষণ উৎকণ্ঠা রয়েছে পরিবারের। কি বলছে বিষ্ণুপুরের মহকুমা শাসক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শোনাবো তার প্রতিক্রিয়া। 24শে জুলাই ওরা রাত্রি 10:30 ট্রেনেতে দুন এক্সপ্রেসে বেরিয়েছিল। হ্যাঁ, আর তারপর দুদিনের মধ্যে ওরা ওই কেদারনাথ পাহাড়ের মধ্যে উঠেছে। তারপরে কদিন তো সংবাদ পাইনি ঝড় জলের জন্যে। তারপরে কালকে 1:27 ছেলে খবর করেছিল যে আমরা মোটামুটি ঠিকই আছি, মন্দির চত্বরের মধ্যেই আছি, ভয়ের কিছু কারণ নেই। তারপর আজকে খবর পাচ্ছি যে ওরা হেলিকপ্টারতে নেমেছে বা নামাচ্ছে আরো সব মানুষজনদের যারা আছে বিপর্যস্ত মানুষদের। অতএব এখন আপাতত মনে হচ্ছে অসুবিধা কিছু নাই। তবে আমরা আশা করছি সবাইকার বাড়িতে সবাই যেন সুষ্ঠুভাবে ঠাকুরের ইচ্ছায় বাড়িতে আসতে পারে, এটাই হচ্ছে মেন কামনা। কজন গিয়েছিল? আমাদের এখান থেকে 4 জন যে গিয়েছিল। আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি আর একজন ওর জানা পরিচিত বন্ধুর মধ্যে গিয়েছিল। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে যা ঠাকুরের ইচ্ছায় সবাই যাতে বাড়িতে ফিরে আসে, এটাই মেন। আমাদের ইন্দাস ব্লক থেকে শরৎচন্দ্র দে এবং তার ফ্যামিলি গিয়েছিলেন কেদারনাথে, গিয়ে আটকে পড়েছিলেন প্রাকৃতিক দুর্যোগে। উনি যোগাযোগ করেন গতকাল ওখান থেকে, কেদারনাথ থেকে আমার সাথে কোনোভাবে আমার নাম্বার পেয়ে যোগাযোগ করেন। আমি তৎক্ষণাৎ জেলা শাসককে বিষয়টি জানাই এবং তার পারসুয়েশনে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয় ওনাদেরকে দ্রুত নামিয়ে আনার। জাস্ট কিছুক্ষণ আগে শরৎবাবু আমাকে ফোন করেছিলেন যে ওনারা সেফলি নিচে নেমে আসতে পেরেছেন পরিবার সমেত এবং তারা বাড়ির পথে রওনা হয়েছেন। এই আপডেট আছে আপাতত। এখন ঠিক আছে? হ্যাঁ, ওনারা ঠিক আছেন। একটু আগেই আমার সাথে কথা হয়েছে, ওনারা ঠিক আছেন এবং ওনারা সেফলি ফিরছেন। রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া? একদম, রাজ্য সরকারের তরফ থেকেই আমাদের রেসিডেন্ট কমিশনার দিল্লি অফিসে জানানো হয়েছিল এবং তাদের উদ্যোগে ওনাদেরকে দ্রুত নামিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে।